হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সামনে আমি একটা সন্ধেবেলা টিফিনের রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে এগ পাস্তা। খেতে দারুণ সুস্বাদু হয়। তো চলো দেখে নিই কী কী লাগছে রান্নাটা করতে অবশ্যই পাস্তা লাগছে। পাস্তাটা সেদ্ধ করে জল ঝরানোর জন্য ফুটো পাত্রে রেখেছি এবং তার উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে মেখে নিয়েছি হালকা করে, যাতে একটার সঙ্গে আরেকটা না লেগে যায়। আর লাগছে রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এর সাথে লাগছে টমেটো সস, পাস্তা মশলা। যেহেতু এটা এগ পাস্তা হবে সেই জন্য ডিম তো লাগবেই, আর সাথে লাগছে সাদা তেল। তো চলো কিভাবে রান্নাটা করেছি দেখে নাও। তো প্রথমেই গ্যাস জ্বালিয়ে হাই ফ্লেমে কড়াইটা গরম করে নিতে হবে। তাতে পরিমাণ মতো তেল দিতে হবে। তেলটা ভালো মতন গরম করে নিতে হবে। তারপর এক এক করে রসুন কুচি, লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি এগুলো দিয়ে হাই ফ্লেমে ভালো মতন নাড়াচাড়া করতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দেব নুন। সামান্য পরিমাণে নুন দিতে হবে এর মধ্যে, পরিমাণ মতো না, সামান্য পরিমাণে। তার কারণ পাস্তা যে মশলাটা রয়েছে তার মধ্যে নুনের পরিমাণটাও কিন্তু থাকে। তো এটা ভালো মতন লালচে লালচে করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে দিতে হবে। ডিমটা দেওয়ার পরে ডিমটা কুসুমের মধ্যে যেভাবে আমি দেখছো ঘোরাচ্ছি, এইভাবে হাই ফ্লেমে ঘুরিয়ে ঘুরিয়ে ঝুরি করে নিতে হবে। ডিমটার হাই ফ্লেমে এটা করতে হবে, এরকম করে ভালো মতন নাড়াতে হবে, না হলে অমলেটের মতন হয়ে যেতে পারে। তো এই পর্যায়ে দেখো আমি ফ্লেমটাকে হাই রেখেছি। রান্নাটার মধ্যে কিন্তু এক ফোঁটাও হলুদ ব্যবহার হবে না। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব পাস্তা মশলাটা। দেখো পাস্তা মশলার মধ্যে সব কিছুর পরিমাণ আছে, সেই জন্য এখানে হলুদটা না দিলেও চলবে। তো পাস্তা মশলাটা দিয়ে এগুলোকে একটু অল্প সময়ের জন্য নাড়িয়ে ওই সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিতে হবে। সেদ্ধ করা পাস্তাটা দেওয়ার পরে খুব ভালোভাবে জিনিসগুলোকে মেশাতে হবে। দেখো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি একটু বেশি পরিমাণেই টমেটো সস দিয়ে দেব, যাতে ব্যাপারটা খুব জুসি হয়। একটু টমেটো সসটা দিয়েও ভালো মতন নাড়িয়ে নিতে হবে। খুব সিম্পল ওয়েতে রান্না করেছি এবং খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল, বিশ্বাস করো। এই দেখো আমি নাড়িয়ে নিয়েছি। এখন আর রান্না করার কোনো দরকার নেই, এখন গ্যাসটাকে অফ করে দিতে হবে। এই দেখো অলরেডি আমার পাস্তা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটাও অফ করে দিয়েছি, সার্ভিং বলেও নামিয়ে নিয়েছি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে। খুবই ইজি ওয়েতে রান্না করা একটা রেসিপি, সন্ধ্যের জন্য খুবই পেট ভরানোর মতন একটা খাবার। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।